আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আমাদের যে কোয়েল পাখিগুলো এগুলো একটু একটু বসি। আমার গোসল করে এই ইটয়ে গোসল করলাম, গোসল করে তারপরে নামাজটা পড়ে তো ভাবলাম যে কোয়েল পাখিগুলো মানে একটু মুক্ত করে দিই, কারণ ওরা যদি মুক্ত পায় ওরা দ্রুত মানে বৃদ্ধি পাবে। তার জন্য এদেরকে মুক্ত করে দিলাম। আর এখানে একটা মুরগি দেখতে পারতেছেন, টাইগার মুরগি। আমার 4টা ডিম দিয়েছিলাম, 4টা ডিমের ভিতরে আমার একটা বাচ্চা হয়েছে। এখন মানে 100% হ্যাচিং পাই না আমি। আমার মেশিনটা একটু প্রবলেম আছে, যে এখান থেকে মেশিনটা কিনছি সে ভাইরা বলছিল 90% বা 95% বা 100% হ্যাচিং রেট পাওয়া যায়। তো এখন অত সুন্দর হ্যাচিং রেট পাই নাই, এই যেটা পাখি উঠতে উঠতে চলে আসছে। আর এখানে খাবার এবং পানির ব্যবস্থা করছি, খাবারের ব্যবস্থাটা একটু চেঞ্জ করে দিছি, দেখি খায় নাকি এরা। আর অনেক খাবার ফেলে রাখছে, যদি এই যে দেখা যাচ্ছে না হয়তো, এই যে আপনার তুষের ভিতরে অনেক খাবার, যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকে খাবার। যে হলুদ হলুদ জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই খাবার। ক্যামেরা হয়তো দেখাতে পাচ্ছি না আপনাদের, কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়েল পাখি এখানে। এই আপনাদের আজকে একটা কোয়েল পাখি মারা গেল, এই পানিতে ডুবে মারা গেছে। মানে আমি মানে মার্বেল দিছি, তাও কি মানে মার্বেল দিছি এত বড় হয়ে গেছে, 14 দিন হয়ে গেছে, 14-15 দিন মার্বেল দিছি, তাও যদি এরা মানে মার্বেল দিইনি, মানে বলছি 14-15 দিন হয়ে গেছে, মার্বেলটা সরাই ফেলি। আমার এর আগে আমি মার্বেল সরাইছিলাম, 10 দিন হইতে মার্বেল সরাই ফেলি, কিছু হয় না। তো এবার জানি না কিসের জন্য এমন হয়েছে। আর এখন খুব গরম পড়তেছে, তার কারণে আর কি কোয়েল পাখিগুলো মুক্ত করে দিলাম। আমরা একটু বিরতির পর আসছি। লিমন শখের ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদের স্বাগতম। আমাদের এখানে 0 দিনের বাচ্চা এবং 30 দিনের বয়সী কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং 0 বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায়। এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন ঝিনাইদহ, হলিদানি, প্রতাপপুর গ্রাম। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমরা 64টা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে জানিয়ে দিন। এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনোদিনই প্রতারিত হবেন না, এটা আমরা 100% গ্যারান্টিতে বলতে পারবো। তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে। আল্লাহ হাফেজ। আর খুবই গরমে একদম বেহাল অবস্থা, এত গরম যা বলার মতো না। তো দেখি এখানে কোয়েল পাখি, ওই যে কোয়েল পাখি উঠতেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই যেটা টাইগার মুরগি, মাশাআল্লাহ টাইগার মুরগিটা আসলে একটা টাইগার মুরগির মতো দেখা যাচ্ছে, অনেক উঁচু লম্বা দেখতে পাচ্ছেন, মরগ হবে এটা। মাশাআল্লাহ আমাদের মুরগিটা অনেক সুন্দর হয়েছে, মুরগিটা অনেক যত্নে বড় হয়েছে এবং কোয়েল পাখির সাথে অনেক যত্নে বড় হয়েছে মুরগিটা, কোয়েল পাখির সাথে বেড়ে উঠতেছে। আর আমাদের কোয়েল পাখিগুলো এখনও সেল দিই নাই, এগুলো হয়তো সেল দিয়ে দিব, কারণ আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি। যদি আমি আপনাদের একটু ক্যামেরাতে একটু আমার দেখাই, এই দেখেন পুরো এই জায়গায় এত গরম, যা এই যে দেখেন পুরো পানি পড়তেছে, মানে এত গরম। 40 ডিগ্রি সেলসিয়াস আমার তো মনে হয় ছাদে, আমার যে হাইগ্রোমিটারটা আছে আমি শুধু ছাদে থুইছি, আর হাইগ্রোমিটারে দেখি 40 ডিগ্রি সেলসিয়াস, মানা যায়। এখন প্রচণ্ড গরম, তার জন্য আমি কোয়েল পাখিগুলো মুক্ত করে দিলাম। এখন দেখি ওরা সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ, কারণ এখানে মানে আমার ম্যাক্সিমামই জাপানিজ কোয়েল পাখি আছে। আমি তো জাপানিজ না, জাম্বো কোয়েল পাখি। আমার জাপানিজ কোয়েল পাখিটা খুবই দরকার, আমার জাপানিজ কোয়েল পাখি হইতেছে না। তা দেখি এবার জাপানিজ কয়টা হয় এবং মরগ হয় বেশি। তা আজকের ভিডিওটা বেশি বড় করব না, ঘরটা একটু মুক্ত করে ভালো লাগতেছে। এখন ভালো করে পরিবেশন দিতে হবে যে কোন জায়গাতে ফাঁকা আছে, কারণ যেহেতু এটা মুরগির শেড না, এটা এটা কোয়েল পাখির শেড না, এটা একটা মুরগির শেড ছিল। এখন শুধু দেখতে হবে কোন জায়গাতে ফাঁকা আছে, কোন জায়গাতে কি আছে, এগুলো আমার পুরোটা একটু দেখতে হবে। তা একটু খাবার দিই কোয়েল পাখিকে, খাবার আছে তাও দিয়ে দিই, কারণ এরা যত খাবে অত গ্রোথ আসলে এরা দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত বৃদ্ধি পেলে এরা তাড়াতাড়ি ডিমে চলে আসবে। যেহেতু এবার আমার কোয়েল পাখি এগুলো নাও পালন করতে পারি, কারণ
2 3 4 চারিয়ে দিয়ে দিচ্ছি, রাতেলা দিলেই হবে। এই কোয়েল পাখিগুলো আমার অলরেডি বিক্রি হয়ে যাবে। একজন বলেছে যে 50টা লাগবে, আরেকজন বলছে 10টা লাগবে। আছে হলো এখানে 61টা, আর একটা থাকে, একটাও মিলে জুলে যার ভাগ্যে পরে দিয়ে দেব। ওই একজন আমার থেকে নিয়ে খামার শুরু করবে, নতুন খামার শুরু করবে, আর আরেকজন মানে শখের বিষয়ে 10টা পালন করবে ডিমের চাহিদার জন্য। আর ওই যে জাপানিজ কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা কোয়েল পাখি, এটা জাপানিজ কোয়েল পাখি। আর এই যে কত বড় হয়ে গেছে, অনেক মানে অল্প দিনই বড় হয়ে গেছে, এগুলো জাম্বো। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, একটু পানিটা একটু চেঞ্জ করতে হবে কারণ পানিটা ময়লা পড়ছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।